একবার এক শকুনের বাচ্চা তার বাবার কাছে বায়না ধরল, বাবা, আমি মানুষের মাংস খাবো। শকুন বলল, ঠিক আছে বেটা, সন্ধ্যার সময় এনে দেব। শকুন উড়ে এলো আর আসার সময় মুখে এক টুকরো শূকরের মাংস নিয়ে এসে বাসায় রাখলো। বাচ্চা বলল, বাবা, এটা তো শূকরের মাংস, আমি মানুষের মাংস খেতে চাই। বাবা বলল, অপেক্ষা করো বাবা। শকুনটা আবার উড়ে গেল আর আসার সময় এক মরা গরুর মাংস নিয়ে এলো। বাচ্চা বলল, আরে এটা তো গরুর মাংস নিয়ে এসেছো, মানুষের মাংস কোথায়? এবার শকুনটা দুটো টুকরো একসাথে মুখে নিয়ে উড়াল দিল আর শূকরের মাংসটি একটা মসজিদের পাশে আর গরুর মাংসটি একটা মন্দিরের পাশে ফেলে দিয়ে চলে এলো। কিছুক্ষণের মধ্যেই সেখানে শুরু হলো দাঙ্গা। কয়েকশো মানুষের লাশ পড়ে গেল। তখন গাছের ডাল থেকে নেমে বাপ বেটা মিলে খুব তৃপ্তিতে মানুষের মাংস খেল। বাচ্চাটা খেতে খেতে জিজ্ঞেস করছে, বাবা, এত মানুষের মাংস এখানে কি করে এলো? শকুন বলল, এই মানুষ জাতটাই এরকম, সৃষ্টিকর্তা এদেরকে সৃষ্টির সেরা জীব মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, কিন্তু ধর্ম আর রাজনীতির নামে এদেরকে আমাদের থেকেও হিংস্র বানানো যেতে পারে। বাচ্চা বলল, তুমি ধর্মকে ব্যবহার করলে কেন? কতগুলো নিরীহ লোক মারা গেল, রাজনীতি করলেই পারতে। বাবা হেসে উত্তর দিল, তাতেও নিরীহ লোকগুলোই মারা পড়তো। ধর্মটা আবেগের জায়গা, তাই ফলাফলটাও তাৎক্ষণিক। তুমি আজই খেতে চেয়েছিলে। রাজনীতিটা কুটিল এবং জটিল, এটি শুরু হতে সময় নেয় কিন্তু ফলে আর থামে না। বাচ্চা বলল, তোমার অনেক বুদ্ধি বাবা। শকুন, আরে দূর, এটা তো আমি মানুষের কাছ থেকেই শিখছি। এদের একটা অংশ যখনই কোনো অনিষ্ট করার চেষ্টায় ব্যর্থ হয়, তখন এই সহজ রাস্তা হিসেবে হয় ধর্মকে নয়তো রাজনীতিকে ব্যবহার করে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আর ভালো লাগলে অবশ্যই এমন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন অন করে রাখবেন। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ধর্ম এবং রাজনীতিকে মানুষের কল্যাণের জন্য ব্যবহার করবেন, কেউই খারাপের জন্য ব্যবহার করবেন না। ধর্ম বিশ্বাসের জায়গা, এটি ব্যবহার করা কোনো মতেই কাম্য নয় এবং বুঝে শুনে আমাদের পদক্ষেপ নিতে হবে। আর রাজনীতি জনগণের মঙ্গলের জন্যই রাজনীতি তৈরি, অর্থাৎ যেখানে জনগণের কল্যাণ নেই সেই রাজনীতি মানুষের উপকারে আসে না, সেটি মানুষের অকল্যাণ বয়ে নেয়। তাই আশা করব অপরাজনীতি কখনোই করবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।